বলিউডের প্রবীণ অভিনেতা গোবিন্দা 90 দশকে বক্স অফিসে কিন্তু রাজত্ব করতেন। তার ছবিগুলি মুক্তি পাওয়ার সাথে সাথে বক্স অফিসে আধিপত্য বিস্তার করত। কিন্তু হঠাৎ এমন কি হলো যে তিনি বড় পর্দা থেকে সম্পূর্ণভাবে অদৃশ্য হয়ে গেলেন। মিডিয়া সূত্রে জানা যায় গোবিন্দার একটি ভুল সিদ্ধান্তের জন্যই তার কেরিয়ার ডুবে গিয়েছিল। 90-এর দশকের বিখ্যাত অভিনেতাদের তালিকায় ছিল গোবিন্দার নাম। সেই সময় তিনি একের পর এক হিট ছবি উপহার দিয়েছিলেন, যেগুলো বক্স অফিসে ভালো ব্যবসাও করেছিল। এভাবে তিনি বলিউডের অন্যান্য সুপারস্টারদের কিন্তু পিছনে ফেলে দিয়েছিলেন। 2001 সালে গোবিন্দার একটি ভুল সিদ্ধান্ত তার পুরো কেরিয়ারটিকে ডুবিয়ে দেয়। আসলে 2001 সালে অনিল শর্মার ছবি গদর এক প্রেমকথা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তখন সানি দেওয়াল বক্স অফিসে কাঁপিয়ে দেন। বিশেষ করে এই ফিল্মটি তার কেরিয়ারকে অনেক উচ্চতায় পৌঁছে দিয়েছিল। এই ছবির জন্য গোবিন্দার কেরিয়ার ডুবে যায় আর সানি দেওয়াল বিখ্যাত হয়ে ওঠেন। এখন আপনি নিশ্চয়ই ভাবছেন যে গদর ছবির সাথে গোবিন্দার সম্পর্ক কী। মিডিয়া রিপোর্ট অনুযায়ী গদর ছবির জন্য পরিচালক অনিল শর্মা প্রথম পছন্দ সানি দেওয়াল ছিলেন না, বরং তিনি চেয়েছিলেন গোবিন্দাকে দিয়ে কাস্ট করাতে। পরিচালক প্রথমে গোবিন্দাকে গদর ছবির জন্য অফার করেছিলেন। অনিল শর্মা যখন গোবিন্দাকে গদর ছবির গল্প শোনান তখন তিনি ভয় পেয়ে যান। আসলে গোবিন্দা মনে করেছিলেন যে এত বড় পরিসরে একটি ছবি কিভাবে তৈরি হবে। ভারতের মাটিতে পাকিস্তানের সেট তৈরি করা খুব কঠিন হবে। এইভাবেই তিনি ছবিটি থেকে সরে দাঁড়ান। গোবিন্দা এই ছবির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, যা তার কেরিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত বলে মনে করেন। তিনি যদি এই ছবিটা করতেন হয়তো তার কেরিয়ার শেষ হতো না। প্রসঙ্গত 2001 সালে গদর মুক্তি পেয়েছিল। এই ছবিতে সানি দেওয়ালের বিপরীতে আমিষা প্যাটেলকে দেখা যায়। এই ছবিটি বক্স অফিসে সুপারহিট হয়েছিল এবং মানুষেরও কিন্তু এই ছবিটি খুব পছন্দ হয়েছিল। তাছাড়া গদর 23 বছর পূর্ণ হয়ে গেল, গদর 2ও কিন্তু মুক্তি পেয়েছে। এটিও সিনেমা প্রেমীরা বিশাল পছন্দ করেছে। একটি ভিডিও বানাতে আমাদের প্রচুর কষ্ট করতে অনেক সময় প্রয়োজন পড়ে। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো।